আসসালামু আলাইকুম সবাইকে। আমি আদনান আহমেদ তামিম আছি তোমাদের সাথে। আজকে এসেছে আরেকটা কনসেপচুয়াল কোয়েশ্চেন নিয়ে। কোয়েশ্চেনটা মেইনলি রিলেটিভ ভেলোসিটি এবং কনজারভেশন অফ মোমেন্টাম, এই দুইটা টপিকের সমন্বয়ে তৈরি। কোয়েশ্চেনে ফার্স্টে বলা আছে দুইটি ট্রলি পরস্পর একই ইউ বেগে একই দিকে চলতেছে, অর্থাৎ দুইটি ট্রলি আছে যেগুলো চলার মতো এর ইউ বেগে সেম বেগে অর্থাৎ সেম বেগে একই দিকে চলতেছে এবং তারা যে রোডে চলতেছে সেটা হচ্ছে ফ্রিকশনলেস। বাম দিকের ট্রলিতে স্মল এম বলের একজন লোক দাঁড়িয়ে আছে। বাম দিকের ট্রলিতে এই লোকটার বল হচ্ছে স্মল এম, আর লোকটি ট্রলির সাপেক্ষে বি বেগে লাফ দিয়ে ডান দিকে ট্রলিতে উঠলো, অর্থাৎ বাম দিকে যে ট্রলি আছে সেই ট্রলি থেকে বি বেগে লাফ দিয়ে ডান দিকে ট্রলিতে উঠলো। কিন্তু বি বেগটা কিন্তু ট্রলির সাপেক্ষে, ট্রলি অলরেডি ইউ বেগে চলতেছে, সেখান থেকে ট্রলির সাপেক্ষে ভি বেগে ডান দিকে ট্রলিতে উঠলো। যদি প্রতিটি ট্রলির বল ক্যাপিটাল এম হয় তবে লুপটি লাফ দেওয়ার পরে ট্রলিগুলোর বেগ, অর্থাৎ লুপটি যখন লাফ দিবে তখন যেহেতু এক্সটার্নাল কোনো এখানে ফোর্স কাজ করতেছে না এবং লুপটির বল কারণে যে বল বেগের চেঞ্জটা হচ্ছে সেটার কারণে কিন্তু দুইটা ট্রলির ব্যাগের চেঞ্জ হয়ে যাবে, যেহেতু মাস চেঞ্জ হওয়া সম্ভব না। যার কারণে এই পরিবর্তিত ব্যাগ দুইটাই আমাদের বের করতে বলছে। তোমরা তো এখন বুঝতেই পারছো রিলেটিভ ভেলোসিটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই মেতে, শুধু ভরবেগের সংরক্ষণশীলতা না। এখন যেহেতু রিলেটিভ ভেলোসিটি আছে সেক্ষেত্রে তোমরা চাইলে একটা ট্রিক্স ফলো করতে পারো, যেটা আমি করেছিলাম। অ্যান্ড এটা ভরবেগের সংরক্ষণশীলতার ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যাবে, অ্যান্ড আমিও করেছিলাম এটা আর কি। যে ভরবেগের সংরক্ষণশীলতার ক্ষেত্রে অলওয়েজ ভেলোসিটি যখন কাউন্ট করবো সেই ভেলোসিটি যাতে অলওয়েজ ভূমির রেসপেক্টে হয়, অর্থাৎ এই বস্তুটা যে বি বেগে যাচ্ছে ওর জন্য যখন ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করবা তখন কিন্তু বি বেগে অ্যাপ্লাই করলে হবে না, কারণ ওর ভূমির রেসপেক্টে ওর বেগ কিন্তু বি না, কারণ সে অলরেডি ফার্স্টে যখন সে নিজেই স্থির অবস্থায় ছিল তখন ইউ বেগে যাচ্ছিল ট্রলির সাথে, অ্যান্ড এরপরে ট্রলির রেসপেক্টে বি বেগে যাচ্ছিল। দ্যাট মিনস ট্রলি আগে ইউ বেগে যাচ্ছিল, ট্রলির রেসপেক্টে আরও বি বেগে লাভ দিয়েছে, অর্থাৎ সে টোটালি ইউ প্লাস ভি এই দুইটা বেগেই সামনের দিকে লাভ দিয়েছিল মেইনলি, যেটা ভূমির রেসপেক্টে একজন পর্যবেক্ষক ফিল করতে পারবে। অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারছো যে এখানে দুইবার মেইনলি ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট এর কেসে এ এবং যখন ব্যক্তিটা একসাথে আছে তখন তাদের একটা মিলিত ভরবেগ থাকবে, এরপর ব্যক্তিটা লাভ দেওয়ার ফলে আলাদা একটা ভরবেগ তৈরি হবে ব্যক্তিটা, এবং সেই কারণে কিছু পরিমাণ ভরবেগ হারাবে এবং এর কারণে এর যে পরিবর্তিত ব্যাগটা আছে সেটা জাস্ট বের করতে হবে। অ্যান্ড পরবর্তীতে যখন ও আকাশে থাকবে তখন ওর নির্দিষ্ট একটা ভরবেগ থাকবে এবং তখন বি কিন্তু চলমান থাকবে ইউ বেগে, তার নির্দিষ্ট একটা ভরবেগ আছে। এরপর যখন ব্যক্তিটা বি থেকে আঘাত করবে অর্থাৎ বি এর সাথে যুক্ত হয়ে যাবে তখন কিন্তু আরেকটা নতুন ভরবেগ তৈরি হবে, এবং সেই নতুন ভরবেগের কারণে বি সহ ব্যক্তিটার যে পুরো সিস্টেমটার যে ব্যাগটা আছে ভি টু সেটা কিন্তু আমাদের বের করতে বসে। অর্থাৎ ট্রলিগুলোর ব্যাগ হচ্ছে ব্যক্তিটা লাভ দেওয়ার পর পুরা ঘটনা সংঘটিত হওয়ার পর ট্রলি এ এর ব্যাগ হচ্ছে বি ওয়ান এবং ট্রলি বি এর ব্যাগ হচ্ছে বি টু। সো বুঝতেছি। সো ফার্স্টে আমরা এই কেসটা নিয়ে স্টাডি করতেছি। এই কেসটার জন্য যে ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে হবে সেটা করতেছি ফার্স্টে। অর্থাৎ ফার্স্ট কেসের ক্ষেত্রে যদি বলি, ফার্স্ট হচ্ছে ইউ এবং এ এবং এই ব্যক্তিটা একটা ইউ বেগ নিয়ে এগিয়ে যাচ্ছিল। এরপর বি কি করলো, ব্যক্তিটা কি করলো, ব্যক্তিটা জাস্ট বি বেগে লাভ দিল। ব্যক্তিটা হচ্ছে বি বেগে লাভ দিল থেকে সম্পূর্ণ এ থেকে ব্যক্তিটা লাভ দিয়ে আলাদা হয়ে গেল। তখন এ একটা নির্দিষ্ট বেগে চলবে, বি ওয়ান বেগে চলবে, এবং ব্যক্তিটা কোন বেগে যাবে, ব্যক্তিটা কিন্তু তখন বি প্লাস ইউ বেগে যাবে। কারণ কি, এই যে গ্রাউন্ডের রেসপেক্টে বললাম, গ্রাউন্ডের রেসপেক্টে ব্যক্তিটার ব্যাক হবে ইউ প্লাস বি, এবং এটার ব্যাকটা অজানা। বাট এর ফার্স্টের ক্ষেত্রে যেটা ছিল, ফার্স্টে এবং ব্যক্তির যে মিলিত ভরবেগটা আছে সেটা কিন্তু জানা আছে, কারণ সেক্ষেত্রে টোটাল মাস হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এবং তারা দুজনেই মিলে ইউ বেগে যাচ্ছিল। সো প্রথম কেসে যদি আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা যেটা পাবো, ফার্স্ট একদম যখন ইনিশিয়ালি ছিল দুজনেই একত্রিত থাকলে তখন কিন্তু টোটাল মাস হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ইউ বেগে যাচ্ছিল তারা দুজনই। এরপর যখন আলাদা হয়ে গেল তখন যে ব্যক্তিটা আছে সেটা কিন্তু বি প্লাস ইউ বেগে যাচ্ছিল। তখন যে অ্যাবরের যে বস্তুটা আছে, যে ট্রলিটা আছে সেটা খুব কোন বেগে যাচ্ছিল, বি ওয়ান বেগে, এবং এই বি ওয়ান থেকে কিন্তু আমাদের বের করতে হবে। সো বি ওয়ানটা এখান থেকে ক্যালকুলেশন করলেই তোমরা বি ওয়ানটা পাই যাবা। আমি ডিরেক্ট আনসারটা লিখে দিচ্ছি যেহেতু আমার বের করা আছে। সো ফার্স্টে ট্রলির ব্যাগ কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এখন হচ্ছে বি এর ক্ষেত্রে বি এর কেসটা অ্যাপ্লাই করতে হবে আমাদের। বি এর কেসটার ক্ষেত্রে কেমন হবে সেটা আরেকটা আলাদা সিনারিও, সেটার ক্ষেত্রে জাস্ট আচ্ছা আমরা এটাকে করবো। তো এখন সেকেন্ড কেসের ক্ষেত্রে যদি তোমরা দেখো, সেকেন্ড কেসের ক্ষেত্রে ফার্স্টে কিন্তু ব্যক্তিটা মানে হাওয়ায় ভাসতেছে বা আকাশে উঠতেছে আর কি, এবং তার ব্যাগটা কি, তার ব্যাগটা হচ্ছে বি প্লাস ইউ গ্রাউন্ডের রেসপেক্টে।
এবং বি যে ট্রলিটা আছে সেটা ইউ বেগে স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছিল। অর্থাৎ ফার্স্টেই ব্যক্তিটার আলাদা একটা বল বেগ আছে এবং যে বি যে ট্রলিটা আছে সেটার আলাদা একটা বল বেগ আছে। এবং ব্যক্তিটা যখন লাভ দিয়েছিল কেন, মেইনলি বিতে ওঠার জন্য। অর্থাৎ ব্যক্তিটা এক সময় বিতে গিয়ে মিলিত হবে বা বি এর সাথে একত্রিত হয়ে একই বেগ নিয়ে এগিয়ে যাবে এবং তাদের আলাদা একটা বল বেগ থাকবে। এবং এই ক্ষেত্রে যদি আমরা বল বেগের সমকোণশীলতা নীতি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু বি টু বেগ যেটা আমাদের কাঙ্ক্ষিত বেগ সেটা কিন্তু বেড়ে যাবে। সো যদি শুরু করি, ফার্স্ট হচ্ছে স্মল এম বলের যে ব্যক্তিটা আছে সেটা হচ্ছে বি প্লাস ইউ বেগে যাচ্ছিল, এবং ক্যাপিটাল এম বলের এই যে বি যেটা আছে সেটার বল ক্যাপিটাল এম, এটা হচ্ছে ইউ বেগে এগিয়ে যাচ্ছিল। এরপর কি হবে, ক্যাপিটাল এম প্লাস স্মল এম, অর্থাৎ ব্যক্তি এবং যে ট্রলিটা আছে তারা একত্রে বি টু বেগ নিয়ে এগিয়ে যাবে এবং বি টু বেগটাই আমাদের বের করতে হবে। সো এটা ক্যালকুলেশন করলে বি টুটা বেড়ে যাবে। সো এটা ছিল মেনলি বি টু, এবং বি ওয়ান দুইটাই কিন্তু আমরা বের করে ফেলছি। বি ওয়ান হচ্ছে ব্যক্তিটা চলে যাওয়ার পর এর যে আলাদা বেগটা আছে সেটা বি ওয়ান, এবং বি টু হচ্ছে ব্যক্তি এবং বি এর যে মিলিত বেগ সেটা। সো এটাই ছিল মেনলি কোয়েশ্চেনটার মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে গ্রাউন্ডের রেসপেক্টে ব্যাগটা হিসাব করতে হবে, তাহলে কিন্তু খুব ইজিলি কোয়েশ্চেনটা সলভ হয়ে যাবে এবং এই টাইপের যে কোনো কোয়েশ্চেনই খুব ইজিলি সলভ হয়ে যাবে। অ্যান্ড কোয়েশ্চেনটা শুধু যে রৈখিক গতির ক্ষেত্রে তা না, অনেক সময় কোয়েশ্চেনটা কিন্তু কৌণিক গতির ক্ষেত্রে চলে আসতে পারে। যেমন হয়তো তোমাকে একটা চাকতি দিয়ে দিল, চাকতি ঘুরতেছে একটা নির্দিষ্ট ওমেগা ওয়ান বেগে এবং তার উপর আরেকজন ব্যক্তি লাফ দিয়ে নামলো যে ঘুরতেছে ওমেগা টু বেগে। এদের দুজনের তো একটা নির্দিষ্ট সময় গিয়ে একটা মানে সাধারণ বেগ নিয়ে ঘুরবে দুইজনই। সো এই বেগটা বের করতে বলতে পারে, এবং এই ক্ষেত্রে তোমরা কিন্তু এই যে গ্রাউন্ডের রেসপেক্টে যে হিসাবটা আছে সেটা করলে খুব ইজিলি এই ধরনের কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারবা। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।